বাদল ভাই, ও বাদল ভাই, আর একটু কিছু বলবা? এদিকে আসো না, বসি। আচ্ছা ঠিক আছে, চলো বসি। এদিকে আসো, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাদল ভাই, বিয়ে করবো কবে? হঠাৎ এই প্রশ্ন করলা কেন? বলো না তুমি কাকে বিয়ে করবা। জানি না। তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাসি। কাকে ভালোবাসো? সে দেখতে কেমন? ঠিক তোমার মতো দেখতে, চোখ, মুখ, ঠোঁট সবই তোমার মতো দেখতে। সে তোমাকে ভালোবাসে? তা জানি না। ধর, তুমি কিছুই বোঝো না, সেও তোমাকে ভালোবাসে। সত্যি? আচ্ছা বাদল ভাই, আজ আমি আসি, কাল দেখা করবা? আচ্ছা আসি, হ্যাঁ। আরে বাদল, বাদল, আরে রফিক, তোর কি খবর বল? তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। বল। কি খবর বল, তোর কি অবস্থা? তোরে না দেখলে আমার একদম ভালো লাগে না। কই থাকিস তুই? কি করবো রফিক, সংসারে তো কাজকর্ম আছে, সেগুলো তো করা লাগে, তাই না? তা তো ঠিকই দোস্ত। বাদল, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি দোস্ত। একটা মেয়েকে ভালোবাসিস তো ভালো কথা, সে কি জানে তুই ভালোবাসিস? না রে দোস্ত, আমি বলতে সাহস পাইনি, তোকে বিয়ে করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মেয়েটা যদি তোকে ভালোবাসে তাহলে তো ঝামেলাই শেষ। সত্যি বাদল, তুই আমার দোস্ত। বাদল দোস্ত আমার। খুব খারাপ। বাবার শরীর খারাপ। চল তো বাদল, বাবা। মানে কি হয়েছে তোমার? তুই যে তাড়াতাড়ি ডাক্তার কাছে গিয়ে ডাক্তার নিয়ে যা। বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি ভালো হয়ে যাবে বাবা। তুমি কান্দিস না, কাকার কিছু হবে না, কান্দিস না বাবা। মানিক ডাক্তার আনতে গেছে, মানিক ডাক্তার নিয়ে যাবে, কান্দিস না। তুমি আইসো বাবা। বাবা আমি তো মনে হয় বাঁচবো না বাবা। না বাবা, তুমি কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। বাদল আইসে বাবা। হ্যাঁ বলেন বাবা, আমি পরে তো আমি মরে গেলে তো আবার পোলাটার কিছু থাকবে না। কাকা আপনার কিছু হবে না, ওই যে আমি ওই ইয়ে বাড়াই দিছি ডাক্তার আনার জন্য। তুমি একটু দেখবে একটু আমার পোলাটারে বাবা, কেন একটু। কাকা আমি আপনাকে কথা দিচ্ছি যে রফিকের কোনোদিন কোনো কষ্ট পেতে দেবো না, ওর কোনোদিন কষ্ট কি জিনিস ও বুঝবে না, ওরে আমি আমার বুকে আগলাই রাখবো, আপনি চিন্তা করবেন না। বাবা, বাবা, বাবা কে বলছে তুই একা হয়ে গেছিস? আমি আছি না, আমি তো আছি তোর, আমি আছি তোর সাথে, তুই একা যেতে পারছিস? কি রে রফিক, তুই মন মানায় বসে আছিস কেন? এবার ভেঙে ফেলে চলবে? তোর সামনে অনেক পথ পাই দিতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতে হবে। মন খারাপ করে থাকলে তো চলবে না রে দোস্ত। আমার কিছু ভালো লাগে না রে দোস্ত, আমার কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। তুই যদি এভাবে ভেঙে পড়াস তাহলে চলবে? একটু শক্ত হতে হবে। এবার বল তুই কাকে ভালোবাসিস? বাদল, বাদল, বাদল আমি রেশমিকে ভালোবাসি। বাদল, বাদল, কি রে, কি হয়েছে তোর? আরে না, তোর পানি কেন?
এমনি ওই চোখে মনে হয় যে ময়লা গেছে। রেশমিকে ভালোবাসিস তা বিয়ে করবি, ঠিক আছে রফিক? আমি তোর কথা বলবো, তুই এখন যা। বাদল কি করতেছ? স্যার কিছু করছি না। বাদল ভাই আমার চোখের দিকে তাকাও, আমার চোখে বলছে জানো। জানি না। কেন জানো না? কেন বুঝো না? আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তোমার কথা তুমি নিয়ে নাও রেশমি। আমার কথা ফিরিয়ে নেব? তোমাকে ভালোবেসে কি এমন দোষ করেছি আমি? সব তার খেলা রেশমি, সব তার খেলা। চাচার মৃত্যুর সময় আমি কথা দিয়েছি যে রফিককে আমি কোনোদিন কষ্ট দিব না। বাদল ভাই কার জন্য, কিসের জন্য তুমি এমন করলা? রফিক তোমাকে ভালোবাসে রেশমি, ও তোমাকে ছাড়া বাঁচবে না। আমিও তো তোমাকে ভালোবাসি। ভুলে যাও, সব ভুলে যাও রেশমি। ভুলে যাব? তা হয় না বাদল ভাই, তা হয় না। তুমি আমাকে ভালোবাসো না? বাসি বাদল ভাই, অনেক ভালোবাসি। আমি যদি বন্ধুর জন্য নিজের ভালোবাসা কোরবানি দিতে পারি, তুমি কেন পারবে না রেশমি? তুমি রফিককে বিয়ে করো, ও তোমাকে অনেক সুখে রাখবে। তোমার কষ্ট হবে না বাদল ভাই? তুমি যদি রফিককে নিয়ে সুখে থাকো, আমি তাহলে সব ভুলে যাব। ঠিক আছে বাদল ভাই, তুমি ভালো থেকো। তুমি ভালো থেকো বাদল ভাই। আরে বাদল, তোর তোর বল, রেজাল্ট কেমন হয়েছে? খুব ভালো দোস্ত, বিএ পাস করেছি আমি। ভার্সিটিতে পড়তে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, তাই ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করবো। ব্যবসা করবি তাহলে তো অনেক টাকা লাগে, কিন্তু এত টাকা কোথায় পাবি? শোন, আমি একজনের সাথে কথা বলেছি, জামানত হিসেবে প্রথমে 20 লক্ষ টাকা দিতে পারলে যে আমাকে পার্টনার করে নেবে। ভাবছি বাবার রেখে দেওয়া সম্পত্তির মধ্যে ফসলি জমি ভিটে বাড়ি যা আছে তা বিক্রি করলে প্রতিদিন 10 লাখ টাকা হবে। বাকি টাকা কিভাবে মিল করবো তাই সম্পত্তি বিক্রি করবি? পথ খোলা নেই তো। ঠিক আছে, তুই সব রেডি করে ফেল, আমি তোকে 5 লক্ষ টাকা দিব। এত টাকা তুই কোথায় পাবি? সে তোকে ভাবতে হবে না, যা বলছি তাই কর। বাদল, তুই আমার বন্ধু যাবে, তুই আমার ভাই বাদল। রফিক, তুই আমার সবকিছু রে, তুই আমার সবকিছু। বাদল ও বাদল, ভাবছি সবকিছুর ব্যবস্থা হয়ে গেলে রেশমিকে বিয়ে করে আমার সঙ্গে ঢাকা নিয়ে যাবো। রেশমিকে নিয়ে যাবি? ঠিক আছে, আমি তোদের বিয়ের ব্যবস্থা সব করে দেব। ঠিক আছে, আমি এখন আসি রে দোস্ত, আমার অনেক কাজ আছে। কাকা বাড়িতে আছেন? কাকা, কাকা, সালাম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাদল বাবা? কথা বসো। তুমি বসো।
হ্যাঁ। কাকা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি বাবা, কি বলবা বলো। ঠিক আছে না? হ্যাঁ। আর আপনার কাছে রেশমি ওদের বিয়ে করার কথা বলেছিলাম। কাকা, রফিক খুব ভালো একটা ছেলে কাকা, খুব ভদ্র, নরম, আর তাছাড়া রেশমিকেও পছন্দ করে। আর রেশমি যদি রফিকের ঘরে বউ হয়ে যায় তাহলে অনেক সুখে থাকবে কাকা। ঠিক আছে বাবা, সবই তো শুনলাম। আমার মা আমার মেয়েটা, ওরও তো একটা মতামত আছে। আমি জানি চাচা, রেশমি এই বিয়েতে আমার যেটুকু মনে হয় ও অমত করবে না চাচা। তাছাড়া রফিকের নতুন ব্যবসা, ও রেশমিকে বিয়ে করে নিয়ে শহরে নিয়ে চলে যাবে। আপনি যদি রাজি থাকেন তাহলে আগামী সপ্তাহে বিয়ের দিন ধার্য করি। তুমি যা ভালো মনে করো তাই করো। তুমি যখন বলছো তাহলে আমি আর কোনো অমত করব। আমি এখন আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুবু, তুই না বাদল ভাইকে ভালোবাসিস। বাবা যে তোর বিয়ে ঠিক করলো রফিক ভাইয়ের সাথে, তুই তো কিছু বললি না। আমি কি করব? আমাকে কি বাবা জিজ্ঞাসা করছে? এখন কি করবি বুবু? এখন আর কি করবো? তুই ঘরে যা, আমি আসতেছি। বাদল ভাই, কি করে তুমি এত পাশান হলে? আমাদেরকে একটু মায়া ছিল না তোমার মনে? আমাকে ক্ষমা করে দিও রেশমি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বাদল ভাই, আমার বিয়েতে কি তুমি আসবে না? রেশমি, হ্যাঁ, কি করছো? এই তো। এদিকে আসো। হ্যাঁ বলো। আজ এতদিন হয়ে গেল, বাদলের কোনো খবর পাচ্ছি না। জানি না ও কেমন আছে, কি করছে। আমাদের তো উচিত ওর একটা খবর নেওয়া। তুমি ঠিকই বলেছো রেশমি। তাহলে আমরা এক কাজ করি, আগামী মাসে আমার ছুটি আছে, আমরা একবার গ্রামে চলে যাই। হ্যাঁ, আব্বাকেও দেখে আসবো আর বাদলের পড়তে নিয়ে। তুমি কি বলো? না তুমি ভালোই বলছো। বাবাকেও দেখা হবে, বাদল ভাইয়ের খবরটাও নেওয়া হবে। তুমি তুমি খুশি তো রেশমি? হ্যাঁ আমি খুশি। চলো খাবার দিতেছি। আচ্ছা আসো। এনার দায় বাড়িটাও বিক্রি করে দিলাম। কই খাবো, কই থাকবো, কি করবো বুঝতে পারতেছি না। শুনছি রফিক নাকি এখন অনেক বড় লোক, কাছে গেলে যদি ওর কোনো ক্ষতি হয়। না, বন্ধুর কাছে হাত পাতবো না, ছোট হব না। দরকার হয় রিক্সা চালিয়ে খাবো, তো বন্ধুর কাছে ছোট হব না। বাদলের ঘর তালা দেওয়া হয়ে গেল। শুনেন, হয়তো বাবার কাছে জানতে পারবো বাদল ভাই কোথায় আছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো আব্বার কাছে যাই। আসো। আপা বাড়িতে আছেন? আপা বাড়িতে আছেন? মা রেশমি, কেমন আছিস? আপা ভালো আছি।
আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। বাবা রফিক কেমন আছো? আব্বা ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আসার সময় দেখলাম বাদলের ঘর তালা দেওয়া, ওর কি কোনো খোঁজ জানেন? শুনেছি দেনার দায় বাড়িঘর বিক্রি করে ঢাকা শহরে রিক্সা চালায়। আপনি কি বলছেন আব্বা? আমার বন্ধু শহরে কি রিক্সা চালিয়ে খায়? আপনি জানেন না আব্বা ও কত বড় মনের মানুষ। শুধু শুধু ওর জন্য আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত। আর আমার বন্ধু সহজে রিক্সা চালিয়ে খাবে না, এ হতে পারে না। কিন্তু ওর জন্য আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত। ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করবে। আমরা গেলাম আব্বা। তুমি কি বলছো বাবা? চলো ঘরে ফিরে যাই। না বাবা, এখন ঘরে যাবো না। আমি ও যেখানে থাক ওকে খুঁজে বের করবো, তারপর একটা সময় করে আসবো। চলো রশ্মি, চলো।
বাদল, তুমি এখানে? আরে রফিক, কেমন আছিস বল? তুই ভালো থাকি রে দোস্ত। তুই কেন আসছিস আমার কাছে? আমি তো তোর সেই বন্ধু না রে বাদল, যে তোকে ভুলে যাবে। একদম কথা বলবি না তুই, চল আমার সাথে চল। কিন্তু একটা কথা বলবি না তুই, অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে। রেশমি তোকে দেখলে অনেক প্রিয় লাগে। চল বাদল চল। আমি খোলো, রেশমি দাদা ছিল। বাদল, তুই একটু বস, আমি তো চলে যাচ্ছি। বস। কেমন আছো রেশমি? ভালো আছি বাদল ভাই। আমাকে ভালো রাখার জন্যই তো নিজের বুকটা চিরে কলিজাটা দিয়ে দিয়েছো বন্ধুর কাছে। আমি কি ভালো না থেকে পারি? বাদল, তুই কি করে পারলি আমার সাথে এমনটা করতে? আমার যা কিছু দেখছিস সবকিছুই তো তোর অবদান। তোর জন্যই তো এত সব হয়েছে। তোকে যখন একবার পেয়েছি আর আমি ছাড়ছি না তোকে। এখন থেকে তোর সব দায়িত্ব আমার। এখন থেকে তুই এখানে থাকবি। কিন্তু রফিক, কোনো কিন্তু নয়। তোকে যখন আমি একবার পেয়েছি তোকে আর আমি ছাড়ছি না। রেশমি, শোনো, আমি বাদলকে নিয়ে একটু বাইরে যাবো, কাজ আছে। আমরা বেরোচ্ছি, তুমি ঘরের দরজাটা লাগিয়ে দাও। চল বাদল, আয় আমার সাথে। ঠিক আছে। আয়। রেশমি, হ্যাঁ বলো। তুমি তৈরি আছো? কেন, কি হয়েছে? আমরা কেন, তুমি ভুলে গেছো? বাবাকে একটু মার্কেটে যাবো। ও, আমি তো ভুলে গেছি। ওর তো চলো প্যান্ট শার্ট তেমন কিছু নেই, ওর জন্য কিছু কেনাকাটা পারবো। চলো যাই। বাদল, আয় তো, তোকে নিয়ে মার্কেটে যাবো। আয়, চলো রেশমি।